কি করব ভাই, পেট তো চালাতে হবে। 1 কেজি গরু গোশের দাম 1000 টাকা, আমার কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই ভাই। আর কি কিনতে পারিনি, খাইতে পারিনি। যদি আমাদের কোরবানিটা যদি হিসেব করে দেয়, জাকাতটা যদি হিসাব করে দেয়, তো আমাদের বাংলাদেশে হত দরিদ্র মানুষ থাকতো না। না, গরিবের জন্য ঈদ না, গরিবের জন্য ঈদ না, যারা বড় লোক কোটিপতি তাদের জন্য ঈদ। কারণ আমরা তো আনন্দ করতে পারি না, ভালো মন্দ খেতে পারি না, ভালো একটা পোশাক পরতে পারি না, যার জন্য আমাদের আর কি ঈদ হয় না। যাক, কিছু বলার নেই ভাই। এই বছরে গোস্ত খাইতে পারলাম না, তো সামনে খাবো। আমি একটা টুকাও পাইছি না, 1 পিস মাংস আমি পাইছি না। ছেলে মেয়েরে কি খাওয়াইছি? ছেলে মেয়ের আমি খাওয়াইছি না। আমার আগে মুরগি জব ছিল, মুরগির মাংস এই ঈদের দিনে হচ্ছে আর কি। আর এমনি আমি কার কাছে যাবো? আমার মতো মতো একজনের চা হওয়া তো সম্ভব না। অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কয়টা কষ্টটা দেখানো জিনিস না, দেখাইতে পারলে অবশ্যই দেখাইতেন। এত কষ্ট লাগে যে আসলে জীবন আসলে তার থেকে না দেখা ভালো। ঈদের বছর একটা দিন একটু মাংস যদি একটু মাংস যদি আমরা খাই, তাহলে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে। কিন্তু তো শান্তি না পাইছি অশান্তির একটা ঈদ না, আমাদের জন্য ঈদ না, এটা একটা বেদনাদায়ক একটা দিন। আর আনন্দের দিন হইলো বড় লোকের জন্য, আর আমরা গরিবের লাগি এটা আনন্দদায়ক দিন না, এটা একটা বেদনাময় দিন আমাদের জন্য। কাঁচা মাংস এখনো হাতে ধরি নেই, খাইও নেই। একটা আনন্দের সময় সবাই আনন্দ করে, আমি যে আনন্দ করতে না পারি তত মন তো খারাপ হবেই, কিছু করার নেই এখন। না, আমি মাংস টাংস পাই নেই, কারো কাছে চাইও নেই।